হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণময় 2026 সকালে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম কিশোরগঞ্জ থানা, হোসেনপুর জেলা, হনুমানতলা মন্দিরে। আজকে আপনাদেরকে হনুমানতলা আশ্রম আপনাদের দেখাবো। এই আশ্রমটা কিন্তু একটা ঐতিহ্যবাহী আশ্রম। এই আশ্রমের অনেক বিশেষত্ব রয়েছে। তো আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন, তাহলে সম্পূর্ণ আশ্রমটাই দেখতে পারবেন। এই আশ্রমে কিন্তু আপনাদের নৃসিংহদেবের মূর্তি রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, রয়েছে আপনার শিব মন্দির, লোকনাথ বাবার মন্দির। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, তাহলে সম্পূর্ণটাই আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে গিয়ে রান্নাঘর, এখানে প্রসাদ রান্না করা হয়। তারপর আপনাদেরকে নিয়ে যাব সেই মন্দিরগুলোতে। কোনটা? তো এটা হচ্ছে গিয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন কত সুন্দর লোকনাথ বাবাকে দেখা যাচ্ছে। আপনারা অবশ্যই প্রণাম নিবেদন করবেন লোকনাথ বাবাকে। আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কত মনোমুগ্ধকর লোকনাথ বাবাকে দেখা যাচ্ছে। তো তারপর আমরা লোকনাথ বাবার মন্দির থেকে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। আশা করি আমাদের সাথে আপনারা ধৈর্য সহকারে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে গিয়ে বাহিরের দিকে যাওয়ার একটা রাস্তা আগে ছিল, এখন বন্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণের মন্দির। আপনি অবশ্যই প্রণাম নিবেদন করবেন। দেখেন কত সুন্দরই না দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরটাকে। এটা মন্দিরের শুরুর দিকে ছিল, পরে অন্য জায়গায় এখন রাধাকৃষ্ণের মন্দির নিয়ে গিয়েছে, আমরা সেখানে চলে যাব। এটা হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত শ্রী শ্রী নৃসিংহ দেবের মূর্তি, নরসিংহদেব মন্দির, শ্রী শ্রী নরসিংহদেবের মন্দির। দেখেন কতই না সুন্দর দেখা যাচ্ছে আমাদের নরসিংহ ভগবানকে, কত মনোমুগ্ধকর লাগছে মূর্তিটাকে। নৃসিংহদেবের মূর্তি, আপনারা প্রণাম নিবেদন করবেন। তারপরে আমরা চলে যাব শিব মন্দিরে। আসলে মন্দিরে আসলে কিন্তু মন এমনিতেই পবিত্র হয়ে যায়, মন ভালো হয়ে যায়। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে শিব মন্দির, যেখানে শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গের পিছনে শ্রী শ্রী রক্ষাকালী মার ছবি দেখা যাচ্ছে। তারপর আমরা চলে যাব দুর্গা মন্দিরে, যেখানে প্রতি বছর অনেক আয়োজন করে দুর্গা পূজা করা হয়ে থাকে। এখন অবশ্য দুর্গা মূর্তি নেই, কারণ বিসর্জন দেওয়া হয়েছে। আপনি একটু ধৈর্য ধরলে আর কি দেখতে পারবেন। তারপর আমরা এখন এই জায়গা ত্যাগ করে চলে যাব নতুন আপডেটকৃত রাধাকৃষ্ণের মন্দিরে। এটা হচ্ছে গিয়ে আমরা রাধাকৃষ্ণের মন্দিরের দিকে যাব, আপনারা একটু আমাদের সাথেই থাকবেন। যেটা হচ্ছে গিয়ে কুঞ্জ, এখানে নাম সংকীর্তন হয়ে থাকে। আশা করি আপনারা এখানে আসবেন যখন নাম সংকীর্তন হবে। এটা আপনার নতুন মডেল তৈরি করা হয়েছে, আগে এমন ছিল না, এখন তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সকালবেলা তো সেই জন্য আর কি ঢাকা থাকে, ভিতরে সম্পূর্ণটাকে দেখাতে পারিনি। যতটুকু পেরেছি আপনাদের রাধাকৃষ্ণকে দর্শন করানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা রাধাকৃষ্ণকে মন্দির দেখতে পাচ্ছেন। দেখেন মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, আলোকসজ্জাগুলো। আপনি অবশ্যই যখন নাম সংকীর্তন হবে আপনারা আসবেন। আর মন্দিরটার সম্পূর্ণ পরিবেশটাই কিন্তু মনোমুগ্ধকর, মন কেড়ে নেওয়ার মতন। আপনার মন খারাপ থাকলে কিন্তু মন্দিরে এসে বসতে পারেন, আপনার মন ভালো হয়ে যাবে। তো যখনই সময় পাবেন আশা করি হনুমানতলা হোসেনপুরে আস না কে